দেখুন, বাংলার মুখ্যমন্ত্রীর কাছে এই ধরনের কথা শোনা মানে চোরের মুখে ধর্মের কাহিনী শোনার সমতুল্য। বাংলার মুখ্যমন্ত্রী নিজে শিখিয়েছেন যে আন্দোলন মানে তছনছ করে দাও, আন্দোলন মানে রক্তারক্তি করে দাও, আন্দোলন মানে ধ্বংসাত্মক কর্মকাণ্ড ঘটাও। এই আন্দোলনের সঙ্গে বাংলার মুখ্যমন্ত্রী বাংলাকে পরিচয় করিয়েছেন। আমরা দেখেছি সিঙ্গুরকে সামনে রেখে, নন্দীগ্রামকে সামনে রেখে দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, প্রায় মাসখানে দুর্গাপুর এক্সপ্রেসে বন্ধ করে দেওয়া হয়েছিল। আমরা দেখেছি পশ্চিমবঙ্গের বিধানসভা ভেঙে চুরমার করে দেওয়া হয়েছিল। আমরা দেখেছি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নাটক করে অনশনের মঞ্চ তৈরি করেছিল। আর সেই মুখ্যমন্ত্রী তিনি আজকে ধর্মের কাহিনী বলছেন। আজকে তিনি মনে হচ্ছেন যেন কাশীর বাসিন্দা হয়ে গেছেন। কাশীতে তিনি বসবাস করছেন, তাই কাশীর বাসিন্দার মতো তিনি ধর্মের কাহিনী শোনাচ্ছেন আজকে আন্দোলনকারীদের। তার উচিত ছিল এই আন্দোলনকারীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে, সম্মান জানিয়ে, যে প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন নেতাজি স্টেডিয়ামে যে আমি শিক্ষক শিক্ষিকাদের জন্য শেষ পর্যন্ত লড়ে যাব, সমস্ত আইন লড়াই লড়ব, আপনারা চিন্তা করবেন না, আমি মমতা ব্যানার্জি আছি, আপনারা নিশ্চিন্তে বাড়ি যান। সেই মমতা ব্যানার্জি আজ সেই শিক্ষক শিক্ষিত রাতের বেলায় লাঠিচার্জ করাচ্ছে, রক্তাক্ত করাচ্ছে, হাসপাতালে নিয়ে আবার অ্যাম্বুলেন্স দিচ্ছে না, আবার আজকে তাদেরকে লক্ষণ রেখা জ্ঞান শোনাচ্ছে। কারণ বাংলার মুখ্যমন্ত্রী জানেন এই দুর্বল শিক্ষক সমাজ তারা তার বিরুদ্ধে বেশি দূর যেতে পারবে না, তাই যা কিছু করো তাদের কিছু করার ক্ষমতা নাই। এটার নাম নৃশংসতা, এটার নাম নিষ্ঠুরতা, এটার নাম অমানবিকতা। বাংলার মুখ্যমন্ত্রী আর নিষ্ঠুর তন্ত্র এই বাংলায় কায়েম করেছে, তিনি একজন স্বৈরাচারী। বাংলার মুখ্যমন্ত্রী এই বহিরাগত তত্ত্ব তখনই খাড়া করেন যখন তিনি যুক্তি খুঁজে পান না। যখন চিকিৎসক সমাজ আন্দোলন করেছিল তখনও বহিরাগত, শিক্ষক সমাজ আন্দোলন করে বহিরাগত, তার সরকার বিপদে পড়লে বহিরাগত। কিন্তু বাংলার মুখ্যমন্ত্রীকে বুঝতে হবে পুলিশ আপনার, সিআইডি আপনার, সবকিছু আপনার। মুর্শিদাবাদ জেলায় আপনার দলের নেতারা দাঙ্গা করলো, তারাও বহিরাগত আপনি বলেছিলেন। এখন তো বলছেন না। আপনি যে শামসেরগঞ্জে গেলেন তারপরে তো তখন তো বললেন না যে স্থানীয়রা কেউ কিছু করেনি, সব বহিরাগতরা করেছে, বলেননি আপনি। কারণ আপনি জানেন যে মুর্শিদাবাদের দাঙ্গায় যারা জড়িত সব আপনার পার্টির নেতা। আজকেও আপনি জানেন যে আপনি যাদেরকে বহিরাগত বলে তকমা দিতে চেষ্টা করছেন তারা সব নিরীহ, তারা সব শিক্ষক সমাজের নিরীহ সাধারণ মানুষ। তারা অহিংস পথে আন্দোলন করে তাদের দাবির কথা জানাচ্ছে। তারা বারবার বলছে আপনার কাছে, নানাভাবে বলছে যে বাংলার মুখ্যমন্ত্রী আমাদেরকে বাঁচান, আমাদেরকে দেখুন। কিন্তু নিশ্চয় বাংলার মুখ্যমন্ত্রী আবার প্রয়োজন মনে করলেন না তাদের সঙ্গে দেখা করার। ডাক্তারদের আন্দোলনে, শিক্ষকদের আন্দোলনে, এই চিকিৎসকদের আন্দোলনে আপনি হুঁকে পড়ে গেছিলেন, কারণ তীব্রতা থেকে আপনার ভয় হয়েছিল, তাই আপনি মিছিল করেছিলেন তাদের জন্য। যেই দেখলেন বাজারটা ঠান্ডা গেল অমনি আপনি পাল্টি খেয়ে গেলেন। এখন আর চিকিৎসকদের পোষেন না আপনি। এটা হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী। ভালো কথা। তাহলে শিক্ষক সমাজের জন্য আপনি কেন বলেছিলেন চিন্তা করবেন আমি শেষ পর্যন্ত লড়বো, আইন লড়াই যত আছে লড়বো। আপনি এই ডিএ নিয়ে খুব তাড়াতাড়ি সুপ্রিম কোর্টে আসবেন। সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে আপনাকে ডিএ 25% ফেরত দাও, এটা আপনি মানছেন না। এটার জন্য আপনি রিভিউ পিটিশন করবেনই করবেন। সুপ্রিম কোর্টে বলবেন আমার সরকারের পয়সা নাই, আমি খেতে দিতে পারছি না, আমি পেমেন্ট করতে পারছি না, আমি তো টাকা পাবো কোথায়, আমি দেউলিয়া অবস্থা আমার, আমাকে এটা মাফ করা হোক বা ডিলে করা হোক বা ডিফার করা হোক, যা হোক কিছু ব্যবস্থা করা হোক। এই দাবি করতে আপনি আসবেনই সুপ্রিম কোর্টে। অর্থাৎ নিজের প্রয়োজনে আপনি সুপ্রিম কোর্ট আসবেন সরকারি কোষাগারের টাকা খরচ করে। অর্থাৎ শিক্ষক শিক্ষিকাদের প্রয়োজনে কিন্তু আপনি আসবেন না, কারণ তারা মায়ের ভুগে গেলে আপনার কিছু যায় আসে না। তাদের প্রতি আপনার কোনো দয়া নেই, দরদ নেই, অনুভূতি নেই, কিচ্ছু নেই। আপনি এতটাই নিষ্ঠুর, নৃশংস এক স্বৈরাচারী শাসকের রূপান্তরিত হয়েছে।